মিউচুয়াল ডাইভোর্স নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, মনে হচ্ছে না খুব সহজ, কিন্তু মিউচুয়াল ডাইভোর্সেও কিন্তু এরকম সমস্যা আসতে পারে। এই সমস্যা আসলে আপনার আইনি অধিকার কতটা আছে সেটা নিয়ে আলোচনা করব। অনেক সময় হয় যে মিউচুয়াল ডাইভোর্সে স্বামী স্ত্রী দুজনেই সিগনেচার করেন, মানে জয়েন্ট পিটিশনে সিগনেচার করেন, এবং যেই ডকুমেন্টসগুলো দরকার সেই ডকুমেন্টসগুলো মানে ফটোগ্রাফস, মানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, আইডেন্টিটি প্রুফ মানে আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, ম্যারেজ সার্টিফিকেটের জেরক্স, এইসব দিয়ে জয়েন্ট পিটিশন ফাইল করা হয় এবং কোর্টে মানে ফার্স্ট মোশন, দুটো মোশন থাকে না, ফার্স্ট মোশন আর সেকেন্ড মোশন মিউচুয়াল ডাইভোর্সে। এক্ষেত্রে ফার্স্ট মোশনে গিয়ে কোর্টে অ্যাপিয়ার করে এবং কোর্টে ডিস্ট্রিক্ট জাজ জিজ্ঞাসাবাদ করেন যে আপনারা কী চাইছেন, কবে বিয়ে হয়েছিল, কতদিন ধরে আলাদা আছেন, সব ফুলফিল করেন। মানে যে কন্ডিশনগুলো আছে ডাইভোর্স পাওয়ার ক্ষেত্রে সেগুলো সব কন্ডিশন ফুলফিল করেছেন স্বামী স্ত্রী দুজনেই বলেছেন যে আমরা একসঙ্গে থাকতে চাই না, আমরা ডাইভোর্স চাই, আমাদের মধ্যে টেস্ট অ্যান্ড হ্যাবিট মিলছে না, আমাদের চিন্তা ভাবনা আলাদা, তো একসঙ্গে থাকলে অশান্তি হবে, তাই আমরা চাই দুজনেই ব্যাপারটা আপোষে মিটিয়ে ফেলতে, দুজনেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছি। তো এরকমই স্টেটমেন্ট দুজনেই দিয়েছিলেন। ফার্স্ট মোশন অ্যাকসেপ্ট হয়েছিল, সে কাউন্সিলিংয়ে পাঠিয়েছিল আপনাদের কোর্ট অ্যাপয়েন্টেড কাউন্সিলরের কাছে, বা মেডিয়েশন বোর্ডেও গিয়ে আপনারা একই কথা বলেছিলেন। সেখান থেকে মেডিয়েটার যে ছিল সে একটা রিপোর্টও দিয়েছেন কোর্টকে। এক্ষেত্রে এত কিছু হয়ে গেল, মানে ফার্স্ট মোশন কমপ্লিট, আপনাদের একটা 6 মান্থসের বেশি সময়ের একটা কুলিং অফ পিরিয়ড দিল, একটা ডেট দিল। সেকেন্ড মোশনে আপনারা এবার ভাবছেন ফাইল গিয়ে করবেন পিটিশনটা, তারপরেই ওখানে আপনাদের আবার ডাকবে, আপনারা অ্যাপিয়ার হবেন, আপনাদের আবার বলবেন যে আমরা একসঙ্গে থাকতে চাই না, তারপর আপনাদের ডিগ্রি পাস হয়ে যাবে, এই আশাতেই আছেন। কিন্তু এই যে আমি স্টেপগুলো বললাম, সেই স্টেপগুলো কিন্তু অনেকের ক্ষেত্রেই খুব সহজতর হয় না এই যে মিউচুয়াল ডাইভোর্সের রাস্তাটাকে অতিক্রম করা। কারণ অনেক সময় কিন্তু বড় খাত চলে আসে। কি বলুন তো সেই খাতটা, যে ফার্স্ট মোশনে গিয়ে স্ত্রী বা স্বামী দুজনই বলছেন যে আমরা রাজি আছি, কিন্তু সেকেন্ড মোশনে গিয়ে স্বামী বা স্ত্রী কোনো একজন বেঁকে বসছেন, বলছে না আমি সেকেন্ড মোশনে অ্যাপিয়ার হব না, আমি ডাইভোর্স আর চাই না। অনেক সময় কি হয়, দুটো একটা ডিমান্ডও জুড়ে দেন বা কন্ডিশনও জুড়ে দেন যে না আমার সঙ্গে এরকম হয়েছে, আমার সঙ্গে এরকম যদি না হয় বা এই ডিমান্ডগুলো যদি পূরণ না করো তাহলে আমি মিউচুয়াল ডাইভোর্স দেব না। বা সে অনেক সময় এরকম হয় যে তার মনের মধ্যে এরকম আশা জাগে যে চলো একসঙ্গে সংসার করি, ভালো সেন্সেও বলছি, অনেক সময় এরকম হয় যে চলো সংসার করি, এই চিন্তাটাও কিন্তু অনেকের মধ্যে অনেক সময় জাগ্রত হয়। কিন্তু যেই পার্টি আছে মানে স্বামী বা স্ত্রী, সে চাইছে না যে তার সঙ্গে নতুন করে সংসার করতে, মানে পুনর্মিলনের কথা সে ভাবছে না। তো এক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা কিন্তু গুরুতর হয়ে যায়। আমার কমেন্ট সেকশানে অনেকেই প্রশ্ন করেছে যে স্ত্রী ফার্স্ট মোশনে রাজি ছিল, সে সেখানে গিয়ে কোর্টে বলেছে, স্টেটমেন্ট দিয়েছে, স্টেটমেন্ট রেকর্ড হয়েছে যে সে সংসার করতে চায় না, মিউচুয়াল ডাইভোর্স চাইছে, সেরকমভাবেই আমার জয়েন্ট পিটিশন ফাইল করেছিলাম। কিন্তু বর্তমানে যখন সেকেন্ড মোশনের ডেট আসলো, যখন আমরা গিয়ে ভাবলাম পিটিশন আবার ফাইল করব, সে আর আসছে না, হিয়ারিংয়ে সে অ্যাটেন্ড করছে না। তো এক্ষেত্রে কি করতে পারি? এই ক্ষেত্রে আলোচনা করতে গেলে দুটো আইনের কথা কিন্তু আমাকে বলতেই হবে। সেটা হলো সেকশন 28 দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954, এছাড়া সেকশন 13B হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955। এই দুটো আইনেই কিন্তু মিউচুয়াল ডাইভোর্সের কথা বলা আছে। তো আইনকে বাদ দিয়ে তো আলোচনা হতে পারে না, তাই আইনের কথাই কিন্তু আইনিভাবেই আমাকে বলতে হবে। সেটা হলো সেকশন 28 সাবসেকশন 2 দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 এবং সেকশন 13B সাবসেকশন 2 দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955। এই বিষয়ে কি, এই দুটো আইনেই কিন্তু একটা বিষয়ে কমন, কি বলুন তো, সেটা হলো এই যে 6 মান্থসের বেশি সময় থেকে 18 মাসের আগ পর্যন্ত এই যে সময়টা, মানে ডাইভোর্স ফার্স্ট মোশন যেটা ফাইল করেছিলেন সেই সময় থেকে পরবর্তী 6 মান্থসের পরবর্তী সময়টা আর 18 মাসের মধ্যবর্তী সময়, এই সময়ের মধ্যে যে কোনো সময় কিন্তু যে ফাইল করেছিল, মানে যারা ফাইল করেছিল তার মধ্যে যে কোনো একজন বা দুজনই কিন্তু যেই ফার্স্ট মোশনের পিটিশনটা করেছিলেন সেটা কিন্তু তাদের যে কনসেন্ট ছিল সেটাকে কিন্তু উইথড্র করতে পারেন, পিটিশন করতে পারেন কোর্টে থ্রু অ্যাডভোকেট, বা নিজেরাও পিটিশন করতে পারেন যে
আমি এই মুহূর্তে ডাইভোর্স চাই না, বা এরকম হতে পারে দুজনই সেপারেটলি পিটিশন করলেন, দুজনের মধ্যে আবার পুনর্মিলন হলো। এই যে রিকনসিডার করার যে পিরিয়ডটা দিয়েছিল, কুলিং অফ পিরিয়ডটা কি, যে চিন্তা ভাবনা করার সময় দেওয়া হয়। তো এই যে চিন্তা ভাবনা করার সময়টা দেওয়া হয়, এর মধ্যে একটা কোনো পক্ষ ফিল করলো যে না আবার নতুন করে সংসার করি, বা দুজনই ঠিক করলো যে আবার নতুন করে সংসার করি। এরকম অনেক উদাহরণ আছে যে এই কুলিং অফ পিরিয়ডে অনেকেই নতুন করে আবার ঘর বেঁধেছে এবং সুখে শান্তিতে সংসার করছে। তো এই জন্যই এই পিরিয়ডটা দেওয়া হয়, আর কোর্টও চায় না স্বামী স্ত্রীর মধ্যে ডাইভোর্স হোক। তো এক্ষেত্রে কিন্তু এই যে কুলিং অফ পিরিয়ড, এর মধ্যে ধরুন এই যে 6 মান্থসের পর থেকে 18 মাসের সময়, যেই মধ্যবর্তী সময়টা, এর মধ্যে ধরুন কোনো এক পার্টি চাইলো যে না আমি ডাইভোর্স পিটিশন যেটা করেছিলাম সেটাকে উইথড্র করবো, এর জন্য একটা পিটিশন সে আবার ফাইল করলো। এছাড়া 6 মাস পর যখন ডেটটা পড়লো, সেই ডেটে স্বামী বা স্ত্রী কোনো একজন হাজিরই হলো না, বা দুজনই হাজির হলো না। এক্ষেত্রে কি বোঝা গেল, দুজনের মিউচুয়াল কনসেন্ট নেই ডাইভোর্স পাওয়ার ক্ষেত্রে। মানে এক্ষেত্রে মিউচুয়াল ডাইভোর্স আর হবে না, কারণ দুজনকেই তো অ্যাপিয়ার হতে হবে, দুজনকে আবার জয়েন্ট পিটিশন ফাইল করতে হবে, দুজনকে কোর্টে আবার ডাকবে, কোর্টে গিয়ে অ্যাপিয়ার হয়ে তাদের বর্তমানে কি মতামত আছে ডাইভোর্স পাওয়ার বিষয়ে সেই বিষয়ে তাদের বলতে হবে, সেই স্টেটমেন্ট রেকর্ড হবে, তারপরে তো ডিগ্রি পাস হবে। তো এই ডিগ্রি পাস হওয়ার আগে, মানে ফার্স্ট মোশনের পরে 6 মান্থসের কুলিং অফ পিরিয়ড কাটানোর পর যখন ডেটটা পড়লো, সেই ডেটে কোনো এক পার্টি হাজির হলো না, তার মানে কি হলো, সে ডাইভোর্স দেওয়ার ক্ষেত্রে ইচ্ছুক নয়, এটাই কিন্তু কোর্ট ধরে নেবে। তো সেক্ষেত্রে কি হবে, ডাইভোর্স পাওয়া হবে না। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছেন যে এটা কি কোনো ক্রিমিনাল অফেন্স, এটা কি কোনো চিটিং? না, একদমই চিটিং নয়, কারণ এটা তো আইনেই লেখা আছে যে সেকশন 28 দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 আর সেকশন 13B সাবসেকশন 2 দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, এই দুই আইনে কিন্তু স্পষ্টভাবে বলাই আছে যে 6 মান্থসের বেশি সময় বা 18 মাসের মধ্যবর্তী সময় কোনো একজন বা দুজনই কিন্তু পিটিশনটা যেটা করেছিল ফার্স্ট মোশনের সময়, সেই পিটিশনটাকে উইথড্র করার জন্য কোর্টে প্রেয়ার করতেই পারে, বা ওটাকে তারা উইথড্র করে নিতেই পারে। মানে একতরফাভাবে কিন্তু উইথড্র করা যায়। তো সেক্ষেত্রে তো আইনে আছি, তো আইনে যেটা আছে সেটা যদি কেউ উইথড্র করে নেয়, বা সেখানে যদি তার মিউচুয়াল কনসেন্ট যদি নাই থাকে, তাহলে তো ডাইভোর্স হওয়ার কোনো ব্যাপারই নেই। কারণ এই যে ফার্স্ট মোশন থেকে সেকেন্ড মোশন পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউয়াসভাবে মিউচুয়াল কনসেন্টটা থাকতে হবে। কোনো এক পর্যায়ে যদি কোনো একজন যদি ভাবে যে না আমি ডাইভোর্স দেবো না, সেক্ষেত্রে কিন্তু তাকে আটকানো যাবে না, তাকে জোর করে কিন্তু কোর্ট কোনো ডাইভোর্স দিতে বাধ্য করতে পারবে না, এরকমই কিন্তু জাজমেন্টস আছে। তবে এই বিষয়টা কিন্তু শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ নেই, সুপ্রিম কোর্টেরও কিছু অবজারভেশন আছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন জেনে নিই সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি বলছে। সুরেশটা দেবী ভার্সেস ওম প্রকাশ যে কেসটা আছে 1991 সালে, সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছেন যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহ বিচ্ছেদ তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষের সম্মতি ডিক্রি জারি হওয়া পর্যন্ত বজায় থাকে। যদি ডিক্রি জারি হওয়ার আগেই এক পক্ষ তার সম্মতি প্রত্যাহার করেন, তাহলে সেই আদালত কখনোই সেই অবস্থায় যেই মিউচুয়াল ডাইভোর্সের ভিত্তিতে যেই ডাইভোর্স হয় সেটা কিন্তু মঞ্জুর করতে পারে না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এটা সবার সঙ্গে শেয়ার হওয়া প্রয়োজন, কারণ এই মিউচুয়াল ডাইভোর্স নিয়ে অনেক প্রশ্নই কিন্তু মনের মধ্যে আসে, সেগুলোর উত্তর সঠিক সময়ে পাওয়া যায় না, বা ধরুন কোনো অ্যাডভোকেটের কাছে আপনি গেলেন, তার আগে একটা কনসেপ্ট বিল্ডিং হয়ে গেল যে কোন কোন বিষয়গুলো আলোচনা হওয়া প্রয়োজন, কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাদেরও প্রিপারেশন প্রয়োজন। তো এইসব যে বিষয়গুলো কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করে দিলাম, তাই এটা সবার সঙ্গে বলবো শেয়ার করুন যাদের যাদের প্রয়োজন আছে তাদের সঙ্গে। এছাড়া আপনাদের যদি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তবে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স মেনে অ্যান্সার দেওয়ার। আজকে আসছি, ভালো থাকবেন। আর একটা কথা সবসময় সব ভিডিওতে যেটা বলি সেটা হলো, যখনই কোনো এইসব লিগ্যাল স্টেপ নেবেন অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ মেনে তবেই অগ্রসর হবেন, এটা আমার অনুরোধ। আজকে আসছি, ভালো থাকবেন সবাই। আগামী ভিডিওতে আরও নতুন নতুন টপিক জাজমেন্টস নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।